চলতি বছরের জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচন। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পদে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ। এই পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ ও সাইপ্রাস। কিছুদিন আগেই নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে ফিলিস্তিন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দায়িত্বের মেয়াদকাল শেষ হওয়ায় তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ। মানবজমিনের প্রতিবেদন বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। ভোটের আগে সমন্বিত কূটনৈতিক প্রচারণা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে। এর আগে ২রা জুন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতিসংঘের আঞ্চলিক আবর্তন নীতিমালা অনুযায়ী এশিয়া প্যাসিফিক গ্রুপ অফ স্টেটস থেকে এবার সভাপতি নির্বাচন করা হবে। ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে ফিলিস্তিনকে আসন ছেড়ে দেওয়ার গুঞ্জন ছিল, যদিও শেষ পর্যন্ত তারা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। ফিলিস্তিনের দাবি, কয়েকটি দেশের কূটনৈতিক চাপে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। ২০২১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ। এর আগে ২০১৬-১৭ মেয়াদে ৭১তম অধিবেশনে সহসভাপতির দায়িত্ব পালন করে লাল সবুজের প্রতিনিধি। প্রায় ৪ দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। সবশেষ ১৯৮৬-৮৭ সালে ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ায় ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে। এ তালিকায় নাম লিখিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী ইউনাইটেড লিগ অফ আরাকানের চেয়ারম্যান টুয়ান মরাত নাইংও। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নেইপিদো ও ঢাকার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি এবং সহযোগিতা জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। অন্যদিকে আরাকান সেনাপ্রধান তার অভিনন্দনপত্রে বাস্তবসম্মত ও টেকসই সমাধান খুঁজে বের করতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও আরাকানের মধ্যে বন্ধুত্বের একটি নতুন পথ তৈরির সুযোগ রয়েছে, যার জন্য প্রয়োজন বিদ্যমান সদিচ্ছা অব্যাহত রাখা।